মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের যেই নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, তারা যদি কোনোদিন আমার নবী, আখেরি নবী, আমার প্রিয় কলিজার টুকরো বিশ্ব নবীকে যদি তারা দেখতে পেত, তাহলে তারা তাদের হাত না, তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলে দিত। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি এক চন্দ্রালোকিত রাতে রাত্রিবেলায় দেখলাম রাসূল ঘর থেকে বের হয়েছেন, পূর্ণিমার রাত। আমি আকাশে দেখলাম, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণ যৌবনা চাঁদ। আবার দেখলাম রাসূল বাহির হয়ে দাঁড়িয়ে আছেন। ফাজালতু আনদুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। জাবির ইবনে সামুনা বলে, আমি এভাবে অনেকক্ষণ তাকাচ্ছি, একবার চাঁদের দিকে, একবার রাসূলের চেহারার দিকে। অবশেষে ফাওয়াল্লাহি লা রাসূলুল্লাহি আহসানু ফি আইনি মিনাল কমার, আমি জাবির বিন সামুরা দুনিয়ার মানুষকে আল্লাহর কসম দিয়ে বলে যেতে পারি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটাকে আমি সেই রাতে আরো সুন্দর দেখলাম। পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীর চেহারাটাকে আরো সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন কে? রাসূল আসলে দেখতে কেমন ছিল, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সুন্নাতুন নবী সাল্লাল্লাহু, রাসূলের চুল, হাত, পা, কান, চোখ, নাক, গলা, পেট, পিঠ, পা, সব টোটালি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, এটা এখন আমরা জানবো। জেনে নিয়ে হৃদয়ের আয়নায় রাসূলের একটা আকৃতি এঁকে রাখবো, আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করব, আল্লাহ যেন ইন্তেকালের আগে একবার হলেও এই অবয়বে রাসূলকে একদিন আমাদেরকে দেখিয়ে দেয়। এখন রাসূলকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আমি কোনোদিন দেখি নাই, তাহলে স্বপ্ন যোগে যাকে দেখি নাই জীবনে তাকে দেখলে বুঝবো কিভাবে? আমার দাদা মারা গেছে আজ থেকে 35 বছর আগে। আমি আমার দাদারে সরাসরিও দেখি নাই, ছবিতেও দেখি নাই। এখন কোনোদিন যদি আমার দাদার স্বপ্নে হয়, যে স্বপ্নে আমি আমার দাদাকে দেখলাম, দাদার সাথে কোথাও যাচ্ছি, খাচ্ছি, ঘুরতেছি, তাহলে আমি তো ওই ভদ্রলোককে চিনবও না, কারণ আমি তো তাদের জীবনে দেখিই নাই। অন্তত ছবিতে দেখে থাকলে তার একটা আকৃতি আমার ভেতরে থাকবে, আকৃতি আমি আমার ভেতরে এঁকে ফেলতে পারবো যে আমার দাদা দেখতে এমন ছিল, সরাসরি দেখি নেই, ছবিতে দেখছি। তাহলে অন্তত আমার ভেতরে যদি তার একটা আকৃতি আমি এঁকে রাখতে পারি, তাহলে স্বপ্নে দেখলে চেনার সুযোগ আছে। কিন্তু আকৃতি নাই জানি আমি, তাহলে তো স্বপ্নে দেখলে চেনারও সুযোগ আর স্বপ্নে দেখারও সুযোগ নাই। তার কারণ মানুষ যে আকৃতি ভেতরে লালন করে না, ওই আকৃতি সে স্বপ্নেও খুব একটা দেখে না। এখন রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা আমাদের সবার আছে, আমরা যেন দেখি, দোয়াও আমরা করি, এই জন্য দরুদও আমরা করি, বেশি বেশি আমলও করি। কিন্তু রাসূলের আকৃতিটা কেমন, এটা এই জন্য জানাও থাকা দরকার। কারণ আকৃতিটা জানলে আমি আমার হৃদয়ের আয়নায় একটা আকৃতি এঁকে রাখতে পারবো যে আমার রাসূল দেখতে এমন ছিলেন। এরপরে যখন আমি দেখব, তাহলে খুব সহজেই চিনে নিতে পারবো, ঠিক না? আবার রাসূলের হাদিস হচ্ছে, মান রাআনি ফাকাদ রাআল হক, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, আমার কোনো উম্মত, তাহলে সে সত্যই আমাকেই স্বপ্নে দেখলো। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর যদি বলবেন না, তাইলে রাসূলকে যদি আমরা স্বপ্নে দেখি, এটার বাস্তবতা আছে, কারণ শয়তান রাসূলের আকৃতি ধারণ করতে। কিন্তু এজন্য রাসূলের আকৃতি অবয়বটা কেমন এটা জানাও থাকা দরকার, নাহলে আবার যারে তারে রাসূল হয়ে বা করতে পারে। এই জন্য 5-6 মাস আগে জুমার নামাজের পরে আমাদের এক মুসল্লি ভাই অনেকে বসে কথা বলতেন, উনি আসছেন। তো উনি একটা প্রশ্ন করবেন, কিন্তু বাকিদের সামনে করতে চাচ্ছেন না। তো সবাই মোটামুটি একটু ভিড় কমার পরে উনি আমাকে বললেন যে, হুজুর, আমি একটা স্বপ্নে দেখলাম, আমি এ বিষয়ে আপনাকে একটু বলতে চাই। আমি স্বাভাবিকত কারো স্বপ্ন শুনি না, শুনতে আগ্রহ প্রকাশ করি না,
তার কারণ স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই। এখন যেই ব্যাখ্যা আমার জানা নেই ওই বিষয়ে আমি শুধু শুধু কথা বলবো কেন, এই জন্য আমি শুনতে আগ্রহী না। তো উনি আমাকে বললেন যে হুজুর আমি বলতে চাই। আমি বললাম যে এটা আমার শোনাটা প্রয়োজন নাই, কারণ আমি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানি না। বলে হুজুর ব্যাখ্যা লাগবে না, আপনি শুধু শোনেন। আমি বললাম হ্যাঁ তাইলে বলতে পারেন, কি বলতে চাচ্ছেন? বলে হুজুর আমি এই পর্যন্ত রাসূলকে 3 বার স্বপ্নে দেখেছি। তো আমি মোটামুটি তার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে একবার অবজার্ভ করলাম। 3 বার যেহেতু স্বপ্নে দেখছি, আমি বললাম কেমন দেখেছেন? বলে হুজুর আমি ভোর রাতে স্বপ্নে দেখলাম একজন সাদা জুব্বা পরিহিত, সাদা ধবধবে দাড়ি, নুরানি চেহারা একজন মানুষ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার দিক সাক্ষী দিল তিনি রাসূল হবেন, তিনি আর কেউ না। আমি বললাম ভাই এই আকৃতি যা আপনি আমাকে বললেন যদি এটা হয় তাহলে এতটুকু আমি বলতে পারি, আর যাকেই দেখেন না কেন অন্তত রাসূলকে দেখেন না। তিনি বললেন হুজুর কেন? আমি বললাম যে দেখেন রাসূলের চুলের আগা থেকে পায়ের গোড়া পর্যন্ত এক্সাক্ট তিনি কেমন ছিল ভালো করে বোঝেন। গোটা দুনিয়ার ইতিহাসে রাসূল ছাড়া এমন বর্ণনা কারো বিষয়ে আসেনি। রাসূলের চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গা যা বাহির থেকে মানুষ দেখতে পারে তা দেখতে আসলে কেমন ছিল সেগুলো সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন। সেগুলো আমাদের সামনে পরিচ্ছন্ন আয়নার মতো পরিষ্কার। এখন আপনি যে বললেন সাদা ধবধবে দাড়িওয়ালা নুরানি চেহারার একজন মানুষ, এটা হতেই পারে না। তার কারণ সাহাবীরা বলছেন ইন্তেকালের আগে রাসূলের চুল এবং দাড়ি মিলিয়ে 20টার বেশি পাকে নাই। 20টার কম, 20-এর মধ্যে, 20-এর বেশি না। তাহলে চুল এবং দাড়িতে যদি সর্বোচ্চ 20টা পাক ধরে তাহলে কি সাদা ধবধবে দাড়িওয়ালা হতে পারে? এজন্য আন্দারে কোন্দারে ঢিল মারলে হবে না, যারে তারে দেখে রাসূল বানাইলে হবে না। এজন্য রাসূল আসলে দেখতে কেমন ছিল এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে শুনতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এমনিতেই সর্বোচ্চ সর্বোত্তম আকৃতিতে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতিতে বানিয়েছি। মানুষের চাইতে সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই। এমনিতেই আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বোত্তম আকৃতি সুন্দরভাবে মানুষ বানিয়েছেন। আবার এই মানুষের মধ্যেও কিছু মানুষ থাকবে এমন যাদের সৌন্দর্য বাকি অন্য 10 জন মানুষের চাইতে আলাদা করা যায়। এমন কিছু মানুষ আছে না? যেমন আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদেরকে বললেন সাহাবীরা মেরাজের রাতে আমি তোমাদের এমন একজন ভাইকে দেখলাম, তার নাম হচ্ছে ইউসুফ। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। আমি যখন তাকে দেখলাম আমার মনে হলো কদ উতিয়া শাতরুল হুসনি, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেকটা মানুষের সৌন্দর্য একাই ঢেলে দিয়েছে। দুনিয়ার মানুষের সব সৌন্দর্যের অর্ধেকটা নাকি আল্লাহ তাআলা নবী ইউসুফকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, তাহলে প্রশ্ন হতে পারে আমার নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কতটা সুন্দর ছিলেন? ইউসুফ নবী যদি অর্ধেকটা সৌন্দর্য পেয়ে যায়, আমার নবী কতটা পাবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের একদল নারীরা ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদের হাত কেটে ফেলেছিল। জানেন এই ঘটনা আমরা 2-3 বছর আগে এখানেও বলেছিলাম।
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য জুলাইখা তার বাকি বান্ধবীদের দেখানোর জন্য বান্ধবীদেরকে যখন দাওয়াত করলো, প্রত্যেক বান্ধবীর হাতে জুলাইখা একটা করে ফল দিল, আপেল কমলা দিল, ওটা কাটার জন্য একটা চাকু দিল, ছুরি দিল। জুলাইখার বান্ধবীরা যখন গেস্ট রুমে বসে ছুরিটা হাতে নিয়ে ফলটা হাতের তালুতে রেখে কাটছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ওই নারীদের সামনে দিয়ে একবার শুধু হেঁটে গিয়েছে, ডান দিক থেকে বাম দিকে গিয়েছে। ইউসুফ নবীর দিকে তাকিয়ে মিশরের ওই নারীরা অবাক হয়ে বলল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা কোনো মানুষ না, নিশ্চয়ই এটা একজন ফেরেশতা। ইউসুফ নবীর দিকে তাকিয়ে মিশরের নারীরা ফল কাটতে কাটতে কোন ফাঁক দিয়ে নিজের হাত কেটে ফেলেছে তাও টের পায় নাই। তবু হাত কাটার দিকে একবার তাকায়ও নাই, ইউসুফ নবীর দিকে তাকিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের যেই নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, তারা যদি কোনোদিন আমার নবী, আখেরি নবী, আমার প্রিয় কলিজার টুকরো বিশ্ব নবীকে যদি তারা দেখতে পেত, তাহলে তারা তাদের হাত না, তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলে দিত। তাহলে বোঝা গেল ইউসুফ নবীর চাইতেও বিশ্ব নবীর আকৃতিতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা চমৎকার ভাবে রাসূলকে সাজিয়েছিলেন, রাসূলের সৌন্দর্যের বর্ণনার হাদিসগুলো শুনলে অবাক হয়ে যাবেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ ফি লাইলাতিন ইদান কাল্লামাল কামার, আমি এক চন্দ্রালোকিত রাতে রাত্রিবেলায় দেখলাম রাসূল ঘর থেকে বের হয়েছেন, পূর্ণিমার রাত। আমি আকাশে দেখলাম, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণ যৌবনা চাঁদ। আবার দেখলাম রাসূল বাহির হয়ে দাঁড়িয়ে আছেন। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কামার, আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। জাবির ইবনে সামুনা বলে, আমি এভাবে অনেকক্ষণ তাকাচ্ছি, একবার চাঁদের দিকে, একবার রাসূলের চেহারার দিকে। অবশেষে ফাওয়াল্লাহি লা রাসূলুল্লাহি আহসানু ফি আইনি মিনাল কামার, আমি জাবির বিন সামুরা দুনিয়ার মানুষকে আল্লাহর কসম দিয়ে বলে যেতে পারি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটাকে আমি সেই রাতে আরো সুন্দর দেখলাম। পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীর চেহারাটাকে আরো সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহ কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমি আবু হুরায়রা সারা জীবনে বিশ্বনবীর চাইতে সুন্দর আর কোনো মানুষ দেখি নাই। বিশ্বনবীর দিকে দিনের বেলায় আমরা যখন তাকাতাম, আমাদের মনে হতো বিশ্বনবীর চেহারার মধ্যে যেন সূর্যের আলো ছুটাছুটি করছে। রাতের বেলা দেখলে মনে হতো চন্দ্রের চাঁদের চেয়ে বেশি সুন্দর, দিনের বেলা দেখলে মনে হতো সূর্যের চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরাম এভাবে করে বিশ্বনবীর টোটাল সৌন্দর্যের বর্ণনা দিয়ে অনেক হাদিস বলেছেন, সম্পূর্ণ বলার মতো সময় সুযোগও হবে না। এখন আমরা স্পেসিফিক একটা একটা করে রাসূলের চুল, হাত, পা, কান, চোখ, নাক, গলা, পেট, পিঠ, পা সব টোটালি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল এটা এখন আমরা জানবো। জেনে নিয়ে হৃদয়ের আয়নায় রাসূলের একটা আকৃতি এঁকে রাখবো, আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করব, আল্লাহ যেন ইন্তেকালের আগে একবার হলেও এই অবয়বে রাসূলকে একদিন আমাদেরকে দেখিয়ে দেয়। আমিন বলবেন না? দেখতে চান তো ইনশাআল্লাহ? রাসূলের আকৃতি এক নাম্বার, রাসূলের উচ্চতা কেমন ছিল, তার হাইট। কারণ সৌন্দর্য ধরেন একজনের চেহারা সুন্দর কিন্তু পেট বের হয়ে আছে 3 হাত, আবার মোটামুটি বামুন সাইজের, তাহলে এটা কি আসলে কোনোদিন সৌন্দর্যের মধ্যে পড়ে? তো একজন মানুষ
তার প্রপার বিউটিনেস হবে, তার সব দিক থেকে ফিট থাকতে হবে। তাই বিরাট লম্বা তাল গাছ, ধরেন আমরা 10 জন এখানে বসে আছি, আমরা আম গাছ, উনি একটা তাল গাছ, সুন্দর লাগবে? আবার আমরা আম গাছ, উনি হয়েছে মরিচ গাছ, সুন্দর লাগবে? তাইলেও না, কারণ খুব লম্বাও মানুষকে ভালো লাগে না, একবারে খাটো ভালো লাগে না। আল্লাহর হাবিবের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল কাসীর। বিশ্বনবী আকৃতির দিক থেকে খুব বেশি লম্বা ছিলেন না, আবার একদম খাটো ছিলেন না, বরং আমাদের সাহাবীদের মাঝে আমরা যারা মধ্যম আকৃতির ছিলাম, বিশ্বনবী ছিলেন আমাদের মতো মধ্যম আকৃতির একজন মানুষ। খুব খাটো হইলে বা খুব লম্বা হলে তো সুন্দর লাগবে না আসলে। এই জন্য রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যম আকৃতির মানুষ বানিয়েছিলেন। এই জন্য তাইলে বুঝে থাকলে জবাব দেন, রাসূল লম্বায় কি অনেক উঁচা লম্বা ছিলেন, অনেক খাটো ছিলেন? কেমন ছিলেন? মধ্যম আকৃতির। কেমন ছিলেন? মধ্যম আকৃতি। রাসূলের গায়ের রং কেমন ছিল? দেখতে তার গায়ের রংটা আসলে কেমন ছিল? সাদা ধবধবে আমেরিকান ব্রিটিশদের মতো? আপনি মনে করেন হুজুর সাদা দাড়িওয়ালা, সাদা চেহারা, এটাই তো রাসূল না। রাসূলের গায়ের রং কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা বিল আবিয়াদিল আমহাকি ওয়ালা বিল আদামি। রাসূলের গায়ের রং একদম ধবধবে সাদা ফ্যাকাশে ছিল না, আবার কালচে কোনো ভাব এটাও চেহারার ছিটেফোঁটার মধ্যে ছিল না। আরেকটু বিস্তারিত দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের মেয়ের জামাই, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ মুশরাবান বায়াদুহু হুমরাহু। অর্থাৎ রাসূলের গায়ের রং ছিল উজ্জ্বল, উজ্জ্বল সাদা, তবে ওই সাদা ভাবের মধ্যে আবার একটা লালচে আভা ছিল। অর্থাৎ সাদা এবং লাল রঙকে যদি আপনি মিশ্রিত করেন তাহলে তৃতীয় একটা কালার দাঁড়িয়ে যায়, বাদামি একটা রূপ চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের গায়ের রংটাকে ধবধবে সাদা ফ্যাকাশে বানিয়ে দেননি, আবার কালচেও বানিয়ে দেননি, বরং সাদা এবং লালের মিশ্রণে বাদামি রং ধারণ করে দিয়েছিলেন। তাহলে রাসূলের গায়ের রং ধবধবে সাদা, কালো, কেমন? বাদামি, সুন্দর একটা রং। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাতাতি ওয়ালা বিসসাবতি। বিশ্বনবীর চুল একবারে আফ্রিকানদের মতো কোঁকড়ানো ছিল না, ওয়ালা বিসসাবতি, আবার একেবারে স্ট্রেট দাঁড়িয়ে থাকে, সোজা এমনও ছিল না। কানা জাদান রাজিলান, বরং নবীজির চুলগুলো ছিল হালকা ঢেউ খেলানো। এক একটা হাদিস শুনবেন আর মনে মনে এটার একটা আকৃতি দাঁড় করাবেন। আচ্ছা, হাইটটা এমন, রং এমন, আচ্ছা চুল তাহলে এমন। একবারে আফ্রিকানদের চুল যেমন কার্পেটের মতো, কাটতে গেলে কেসি ভেঙে যায়, এমন এমন ছিল না। ওয়ালা বিসসাবতি, আবার একদম স্ট্রেট ছিল না। আমাদের সমাজে দেখবেন অনেকে এখন যাদের চুল একটু আঁকা বাঁকা, এটা ভালো লাগে না, এই জন্য চুলগুলাকে ওই একটা মেশিন দিয়ে স্ট্রেট করে সোজা করে দেন। তো রাসূলের এমন স্ট্রেট চুল ছিল না। কানা জাদান রাজিলান, চুলগুলো ছিল হালকা হালকা ঢেউ খেলা। এরপর ইন্তেকালের আগে সাহাবীরা বলেন, ওয়ালাম ইয়াকুন ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারাতান বাইদা। ইন্তেকালের আগে আমরা সাহাবীরা খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি রাসূলের পরিপূর্ণ দাড়ি এবং চুল সবটা মিলিয়ে 20টার বেশি পাকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রাসূল ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? কত? রাসূলের বয়স যখন 63, তখন তার ঘনিষ্ঠ সাহাবী আবু বকরের বয়স 100, 2 বছরের ছোট বড়।
রাসূল এবং আবু বকর কোথাও দাওয়াতে গেলে সবাই আবু বকরকে বয়সে বড় মনে করতেন, আর রাসূলকে বয়সে আবু বকরের ছোট মনে করতেন। অর্থাৎ রাসূল 63 বছরও নিজেকে খুব প্রপার ফিট রেখেছিলেন, মেনটেন করতে পেরেছিলেন, বার্ধক্যের ছাপ তার উপরে পড়েনি। এখন আমাদের 30-35 বছরই তো 20-30টার বেশি চুলদারি পেকে যায়, আছে না নাই? তো রাসূলের 63 বছরও এটা আসে নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিনি কিভাবে রাখতেন, আমরা অনেক সময় অনেকভাবে চুল কাটি এবং এক একজন এক একভাবে চুল কাটে, এবং যত দিন যাচ্ছে মানুষের চুল কাটার মধ্যে বান্দরামের ছাপ তত বেশি আসতেছে, ঠিক না? আমি এই যে গত সপ্তাহখানেক আগে যখন সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আসছিলাম, সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে দেখলাম যে মানুষ যে কত রকমের শয়তানি করতে পারে চুল নিয়ে। আর পুরুষ মানুষ এমনভাবে চুল রাখে, সব চুল রাখছে পেছন দিয়ে টাক্কু বানায় ফেলছে, সামনে দিয়ে রাখছে, পেছনে আবার যে অংশটা টাক্কু বানাইছে ওখানে আবার নিজের নাম ঠিকানা লিখে রাখছে। তো কত ধরনের চুল মানুষ রাখে। আচ্ছা, বাংলাদেশেও মুসলিম ছেলে পেলে, মুসলিম যুবক অদ্ভুতভাবে চুল রাখে, সব কেটে মাঝখান দিয়ে কিছু রেখে দিয়েছে, বা সব দিক দিয়ে ছোট করে মাঝখান দিয়ে বড় রাখছে, হনুমানের মতো কিছু চুল রেখে দেয়, আবার চুলগুলোকে স্পাইক করে উপরের দিকে উঠায় দেয়, সজারুর মতো দাঁড় করায় ফেলে, এমন আছে না? রাসূলের চুল, রাসূল 3টি স্টাইলে রাসূল চুল রাখতেন। হাদিসে পাওয়া যায় এই 3 স্টাইলের বাহিরে রাসূল কখনো তার জীবন দশায় চুল রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখার 1 নাম্বার পদ্ধতি ছিল কানা শাহরু রাসূলিল্লাহি ইলা আনসাফি উদুনাই। সাহাবীরা বলেন অধিকাংশ সময় আমরা দেখতাম বিশ্বনবীর চুল বিশ্বনবী রেখে দিত কানের লতি পর্যন্ত। কি পর্যন্ত বোঝেন? কি পর্যন্ত? কানের লতি। তাইলে এটা একটা স্টাইল। রাসূল প্রথমত কানের লতি পর্যন্ত চুল রেখেছেন। সাহাবীরা বলেন 2 নম্বরে আমরা দেখতাম রাসূল কখনো কখনো চুল রাখতো কানের মাঝামাঝি পর্যন্ত, এটা আরেকটা, কানের মাঝামাঝি পর্যন্ত। 3 নম্বরে সাহাবীরা বলেন লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উদুনাই, রাসূলের চুল কখনো কান শেষ করে ঘাড় পর্যন্ত গিয়ে ঠেকতো, তবে কোনোদিন ঘাড়ের নিচে নামান নাই। তাইলে রাসূল মোট কয়ভাবে চুল রেখেছেন? কয়ভাবে? 3 ভাবে। 1, কানের লতি, কানের 2 কান মাঝ বরাবর। 3, এই যে এটা কি, এটা কি গর্দান, কাঁধ, ঘাড় যাই বলেন, এই বরাবর। তাহলে রাসূলের সুন্নাহ যদি ফলো করতে চান তাহলে সুন্নাহ কিন্তু বাবরি রাখা, সুন্নাহ কিন্তু টাক্কু হয়ে যাওয়া না। রাসূল কখনো স্বাভাবিক অবস্থায় চুল সব চেঁচে ফেলে টাক্কু হয়ে গেছেন এমন হয় নাই। হজের সময় ব্যতীত, হজের সময় ব্যতীত রাসূল সব চুল একবারে ফেলে দিতেন না, স্বাভাবিকভাবে তিনি বাবরি রাখতেন, কখনো কানের লতি, কখনো কানের মাঝ বরাবর, আর কখনো মনে আছে গর্দান বরাবর। মনে রাখবেন, তবে এর নিচে নামাতেন না, তার কারণ এর নিচে নামালে আবার নারীদের সাথে মিলে যাবে। আবার নারীরা যদি কোনোদিন তাদের চুল কাটতে চায়, যে বড় চুল ভাল লাগে না, তাহলে ওটার কাটার সীমানাটাও আসবে ঘাড় পর্যন্ত, এর উপরে না। পুরুষ এর নিচে নামবে না, নারী এর উপরে উঠবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি পদ্ধতিতে রাসূল সবসময় চুল রাখতেন। এবার আমরা জানবো রাসূলের দাড়িগুলো কেমন ছিল। যারা দাড়ি রাখেন না তো রাখেন না, আবার যারা রাখে এদের রাখার মধ্যেও কিছু স্টাইল আছে না? কত কাটিং, চুলের কাটিং শেষ করে এখন দাড়ির কাটিং ধর, কত ধরনের কাটিং আছে দাড়ির মধ্যে। রাসূলের দাড়িগুলো ছিল কানা লাহু ওয়ালিহাতুন কাসীফা লাইসা তাওয়িলা ওয়ালা কাসীরা। রাসূলের দাড়িগুলো ছিল ঘন। কেমন? পাতলা পাতলা না ঘন? একদম চাপ দাড়ি, ঘন দাড়ি, সুন্দর। লাইসা লাহু তাওয়িলা, এগুলোকে আবার রাসূল এত বড় করতেন না,
ওয়ালা কাসীরা, আবার কেটে ছেটে একবারে গালের সাথে লাগায় ফেলতেন। এখন একদম একটু একটু করে হাফ ইঞ্চি করে দাড়ি রাখে এমন কিছু মানুষও আছে। আবার মাঝে মাঝে দেখবেন কিছু সুফি সাহেব দরবেশ নামধারী কিছু মানুষ দাড়ি বাড়াইতে ওনার নাভি খরচ করে ফেলে দাড়ি, আছে না নাই? এটা ভণ্ডামি। রাসূল তো কোনোদিন এত নিচ পর্যন্ত দাড়ি নামান নাই। লাইসা লাহু তাওয়িলা ওয়ালা কাসীরা, একদম ছোট ছোট ছেটে ফেলেননি, আবার একবারে আনলিমিটেড অ্যাক্সেস নাভির নিচ পর্যন্ত দিয়ে দিয়েছেন, এমনও হয়। দাড়িগুলোকে সুন্দর করে আঁচড়ে সুন্দরভাবে দিয়ে রাখতেন। এবার আসুন আমরা জানবো রাসূলের ফেস কাটিংটা কেমন ছিল। তার কারণ সৌন্দর্যের মধ্যে একটা দিক হচ্ছে ফেস কাটিং। খুব লম্বা ফেস কাটিংটাও ভালো লাগে না, আবার একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে এমন সৌন্দর্য নয়। যদিও এক একজনের কাছে সৌন্দর্যের ব্যাখ্যা এক এক রকম, কিন্তু দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে উত্তম সৌন্দর্য আর কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কানা ফি ওয়াজহিহি তাদওয়ীজ, রাসূলের ফেস কাটিংটা ছিল কিছুটা গোলাকার, কিছুটা লম্বাটে ছিল না, গোল ছিল, তবে একবারে ফুটবলের মতো না, কিছুটা গোলাকার। রাসূলের চোখ সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ফি আইনাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবলা, রাসূলের চোখের মাঝে হালকা লালচে একটা আভা ছিল, সৌন্দর্যের একটা প্রতীক ছিল। এবং চোখের বিষয়ে সাহাবীরা আরো বলেন, আদাজুল আইনাইন আহদাবুল আশফার, রাসূলের চোখগুলো ছিল টানা টানা। কেমন ছিল? ডাগর ডাগর চোখ ছিল, টানা টানা চোখ ছিল, চোখগুলো ভাঁজ খেয়ে গোল হয়ে যেত না, টানা টানা চোখ ছিল। সাহাবীরা বলেন আহদাবুল আশফার। আর চোখের উপরে যে আমাদের কিছু পশম আছে, এগুলোকে কি বলেন? পাপড়ি, পল্লব, যাই বলেন না কেন, সাহাবীরা বলেন রাসূলের চোখের এই পল্লবগুলো ছিল লম্বা, সুন্দর, বড়। আজকের যুগে দেখবেন পার্লারে গিয়ে মানুষ আলাদা লাগায় এখানে যেন সুন্দর লাগে, ওই পলক টলক ঝরে যায়, পলক কমে যায়, পলক খাটো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই জন্য পার্লারে গিয়ে আলাদা চোখের মধ্যে পলক লাগায়, এমন আছে না? এটার জন্য কি বলে না, ভ্রু প্লাক না, কি যেন একটা বলে, কি যেন আছে একটা, ওই আইলানা আসকারা মাস্কারা কি যেন আছে নামটা। রাসূলের চোখের এই পলকগুলো স্বাভাবিকভাবে একটু বড় ছিল, দেখতে সুন্দর লাগতো। এরপরে এই যে আমাদের চোখের এই যে ভ্রু, এটা কি? এটা কি ভ্রু? আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত এত নিখুঁত বর্ণনা দুনিয়াতে আর একটা মানুষের আছে। আপনার সবচেয়ে আপন আপনার বাবা, আপনার মা, ধরেন আপনার বাবা মরে গেছে, বেশি দিন হয় নাই, 5 দিন হয়েছে, 2 দিন হয়েছে, বা এখন আপনার বাবা বেঁচে আছে, আপনার বাবার মাথায় কয়টা চুল পাকছে, আপনার বাবার ভ্রু কেমন, আপনার বাবার এক্স্যাক্টলি কোন অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এটা কি আপনার এখন বর্ণনা দিতে বললে পারবেন না? অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে এত ভাবে স্ক্যান করেছেন, এত চমৎকার ভাবে পর্যবেক্ষণ করেছেন, যা পর্যবেক্ষণ করেছেন সব সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে সুনানে তিরমিজির বর্ণনায় উঠিয়ে দিয়ে গিয়েছেন। তার কারণ সাহাবীরা তো রাসূলকে দেখতে পেল, আমরা তো হতভাগা দেখতে পেলাম না। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, দেখতে পারবে না। অন্তত রাসূলের বর্ণনাটুকু যদি থেকে যায়, তাহলে সেখান থেকে বর্ণনাগুলো জেনে শুনে আত্মস্থ করে নিজের ভেতরে রাসূলের একটা আকৃতি দাঁড় করাবার সুযোগ আছে না নাই? এখন এটাও যদি না থাকতো, তাহলে আমরা রাসূলের আকৃতি এক্স্যাক্টলি কেমন ছিল সেটা জানতে পারতাম না। রাসূলের ভ্রুর ব্যাপারে এসেছে, কানাত হাজিবাহু মুতাকারিবাতান, রাসূলের এই ভ্রু দুটো ছিল খুব নিকটে, খুব নিকটে, গায়রা মুনফারিজাতাইন, তবে লাগানো না। ভ্রু যদি দুইটা কারো একসাথে লাগানো থাকে, একদম লাগানো, তাহলে এটাও সুন্দর লাগে না। এজন্য রাসূলের ভ্রু দুটো ছিল খুব নিকটে, তবে লাগানো ছিল না। লা তাওয়িলা, অনেক বড় না, ওয়ালা কাসীরা, আবার একদম খাটো না। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলের নাক সম্পর্কে বলেছেন,
কানা আনফুহু মুস্তাকিমান জামিলান, রাসূলের নাক ছিল সোজা সুন্দর। কেমন ছিল? সোজা, বোচা নাক ছিলেন না, রাসূলের নাক ছিল সোজা। রাসূলের দাঁত সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেছেন, কানাত আসনানুহু মুতাকারিবাতুন বাইনাহা ফারাগুন কলিল নাকিয়াতুন বাইদা। রাসূলের দাঁতগুলো ছিল নিকটে নিকটে লাগানো, বাইনাহা ফারাগুন কলিল, একদম সামান্য সামান্য সূচ পরিমাণ ফাঁক, তবে বোঝার উপায় ছিল না। অর্থাৎ এত কাছাকাছি না যে এক দাঁতের উপর দিয়ে আরেক দাঁত বের হয়ে গেছে। এমন আছে না, দাঁত একটার জায়গায় দুইটা উঠে গেছে, লেগে গেছে, এমন না। দাঁতগুলো ছিল সারিতে সারিবদ্ধভাবে সুন্দর স্বচ্ছ। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন হাসতেন তার দাঁতের সৌন্দর্য এতটা ছিল, রাসূল হাসলে মনে হতো ওই হাসি থেকে যেন মুক্তোর দানাগুলো ঝরে পড়ছে। এত চমৎকার অবয়ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এরপরে রাসূলের হাত এবং পায়ের বর্ণনা এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আনাস কোনদিন এমন কোন মসৃণ কাপড় কিংবা এমন কোনো কিছু স্পর্শ করতে পারি নাই যা আমার নবীর হাতের চাইতে বেশি মসৃণ এবং নরম ছিল। অর্থাৎ রাসূলের হাতখানা এত নরম ছিল, কারোর সাথে মুসাফা করার সময় ওই ব্যক্তি রাসূলের হাত ছাড়তে চাইতেন না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শাতনুল কাফাইনি ওয়াল কদামাইন, রাসূলের হাত এবং পা ছিল মাংসস্থ অংশ গঠিত সুন্দর, একেবারে মোটা ফুলে যাওয়া হাত পা না, আবার একেবারে হাড় মাংস বের হয়ে গেছে এমনও না। 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ মুতাওয়াসসিতাল বাদান লা বাতনুহু বারিজুন ওয়ালা দাঈফ। রাসূলের শরীর ছিল মাঝারি আকৃতির, মাঝারি গড়নের, তার পেট ছিল এমন খুব বেরিয়ে যেত না, আবার একদম খাটো পিঠের সাথে লেগে যায় এমনও ছিল না। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, কানা বাতনুহু মুনাসসাকান লা ইয়াফুকু ফি কাবরিহি আলা ওয়াসাতি। আল্লাহর হাবিবের পেট ছিল সুগঠিত, শরীরের মধ্যম অংশের সাথে পেট একাকার হয়ে লেগে যেত। অর্থাৎ রাসূলের বুকটা যতটা বের হতো, রাসূলের পেটটাও ঠিক ততটাই যেত। পেট একেবারে পিঠের সাথে লেগে যেত না, আবার পেট এখান থেকে 3 হাত দূরে বের হয়েও যেত না। এতে কি বোঝা গেল? রাসূল একদম ইচ্ছা মতো খাইতেন সবসময় নাকি? রাসূলের পেট ছিল এতটা সুগঠিত, অর্থাৎ বুকটা যতটুকু, একজন মানুষ দাঁড়ালে বুকটা যতটুকু, পেটটা ঠিক ততটুকু আসলে বুঝতে হবে সে ফিট আছে। এখন আপনি দাঁড়ানোর পরে পেট 6 হাত ধরে দৌড় মারেন, বেল্ট দিয়েও বাইন্ধে রাখতে পারেন না, আছে না নাই? আমাদের অধিকাংশ মানুষের পেট বেড়ে যায়, এটা হওয়াটা অনুচিত। কারণ রাসূল কখনো এভাবে নিজের পেটকে বাড়তে দেন নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে রাসূলের একটা ফুড চার্ট ছিল, খাদ্যাভ্যাস ছিল, এর বাহিরে তিনি খাবার গ্রহণ করতেন না। অভাবে থাকলেও না, অধিক খাবার পেলেও না। সেটা কেমন? রাসূলের সুন্নাহ খাবার পদ্ধতি আপনি মেনটেন করেন। এই যে আমাদের যাদের পেট বেড়ে যায় মাঝে মাঝে, আমরা মাঝে মাঝে কি করি? ওই যে জিম করি। জিম আছে না? আজ থেকে 20-30 বছর আগে সাভারে কোনো জিম ছিল? আমার তো মনে হয় না ছিল। এখন আছে? আগামী 10 বছরে আপনার কি ধারণা, জিম কমবে না বাড়বে? হ্যাঁ, বাড়বে। তার কারণ আমাদের পেটের সাইজও বাড়ছে এবং বাড়তেই থাকবে। তার কারণ আমাদের খাদ্যাভ্যাসের ঠিক নাই। রাসূলের খাদ্যাভ্যাসটা এত চমৎকার, আপনি যদি শুধুমাত্র রাসূলের ডায়েট চার্ট মেনটেন করেন, জীবনে আপনার কোনোদিন পেটও বাড়বে না, জিমেও যাওয়া লাগবে না। এখন জিমের ব্যবসা যাদের আছে তাদের একটু কষ্ট লাগে, ব্যবসাটাই মেরে দিতে। রাসূল সবসময় খাবারগুলো এমনভাবে খেতেন
যত ভালো খাবারই আসুক না কেন, রাসূল কোনোদিন ভর পেট খেতেন না। রাসূলের খাবার পেটকে তিনি 3 ভাগ করতেন। পেটের জায়গাটা, এর মধ্যে 1 ভাগ খাবার, 1 ভাগ, আরেক ভাগ পানি, মাশাআল্লাহ, আরেক ভাগ খালি। সবই জানি কিন্তু মানি না, কারণ খাইতে বসলে যা আছে কপালে দেখা যাবে সকালে, পাল্লা দিয়ে খাইতে হবে। এজন্য এই বিষয়টা মানা দরকার, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, ফিট থাকবেন। রাসূল সবসময় 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখতেন। এরপরে রাসূল রাতের খাবারটা খেয়ে নিতেন বাদাল মাগরিব, মাগরিবের নামাজের পরপরই। আর আপনারা রাতের খাবার খান 12টায়, ঘুমাইতে যান 2টায়, আছে না নাই? তাহলে আবার যতই কম খান না কেন, তাহলে পেট বেড়ে যাবে। এটা আমি চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না, তবে চেষ্টা করি যখনই সুযোগ পাই মাগরিবের পর পরে খাবারটা খেয়ে ফেলতে চাই। তাহলে মোটামুটি রাত 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে ঘুম চলে আসবে, ঘুমাতে পারবে। তখন আর খুব বেশি খেয়ে থাকলেও পেট বাড়ার সুযোগ কম থাকে। তো এই জন্য রাসূল এই ডায়েট চার্টগুলো মেনটেন করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো পেট বেড়ে যান নাই। ওভারঅল রাসূলের সৌন্দর্যের বিষয়ে রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারুল লাউন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা উজ্জ্বল বর্ণের চমৎকার একটি রং দিয়েছিলেন। কানা আরকাহুল লুলু, রাসূলের ঘামের ফোঁটাগুলো ছিল এতটা চমৎকার, ঘামের ফোঁটা যদি কোনোদিন রাসূলের ঘাম থেকে ঝরে পড়তো, আমাদের মনে হয় ঘামের ফোঁটা না, মুক্তোর দানা একটা ঝরে জমিনের মধ্যে পড়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, ইদা মাশা তাকাফা, বিশ্বনবী যখন হাঁটা চলা করতেন সামনের দিকে কিছুটা ঝুঁকে হাঁটতেন, এইভাবে হাঁটতেন না, বরং হাঁটার সময় সামনের দিকে কিছুটা তিনি ঝুঁকে হাঁটতেন এবং হাঁটার গতিটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা হেঁটে কোনোদিন রাসূলের সাথে পারতাম না, রাসূল আমাদের চাইতে বেশি এবং ভালো হাঁটতে পারতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু, বিশ্বনবীর চাইতে সুন্দর আকৃতির কোনো মানুষ আমি আর কোনোদিন আমার জীবনে দেখি নাই। ওয়ালা রাইহাতান কাত্তু আতয়াবা মিন রাইহাতিহি, বিশ্বনবীর ঘামের চাইতে উত্তম সুঘ্রাণযুক্ত কোনো আতর পারফিউম আমি আনাস কোনোদিন আর পাই নাই। একজন মানুষকে আল্লাহ তাআলা জাগতিক সৌন্দর্যের সবটুকু যদি ঢেলে দেন, ওই ঢেলে দেওয়া ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা চমৎকার ভাবে আল্লাহ তাআলা তাকে সাজিয়েছেন। সিরাতে, সুরতে, চলনে, বলনে, কথনে, দেখতে, শুনতে কোনো একটা দিক থেকে রাসূলের সামান্যতম কমতি ছিল? সিরাতে, সুরতে, সব দিক থেকে আল্লাহ তাআলা রাসূলকে পরিপূর্ণ উসওয়া, আদর্শ বানিয়ে দুনিয়ার মানুষের কাছে পেশ করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন বানাইনি। সিরাতে, সুরতে, চলনে, বলনে, দেখতে, শুনতে, মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত সবটুকু যদি দুনিয়াতে কাউকে পায়ে পায়ে অনুসরণ করতে পারো, তাহলে একমাত্র সে হচ্ছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।